আমার এতগুলো টাকা পয়সা আমি ব্যবসা থেকে বঞ্চিত হয়ে গেছি। আমার পাবনার সাথিয়ায় কাশীনাথপুরে ভাড়াটিয়া 10 লক্ষ টাকা নিয়ে উধাও। দর্শক আসসালামু আলাইকুম, শুনছিলেন এডিপি বাংলার সংবাদ শিরোনাম। আমাদের নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ শিপন মিয়ার তথ্যচিত্র থাকছে বিস্তারিত। পাবনা জেলার সাথিয়া উপজেলায় কাশীনাথপুর পশ্চিম পাড়ার আতিকুর রহমান আতিক তার নিজ বাড়িতে টুলেটের মাধ্যমে এক ভাড়াটিয়া ওঠেন ফ্যামিলি সহকারে। একজনের নাম জামাল সওদাগর এবং আরেকজনের নাম মোহাম্মদ হৃদয় সওদাগর। ভুক্তভোগী আতিকুর রহমান এডিপি বাংলাকে বলেন, তারা দীর্ঘদিন আমার বাসায় ভাড়া থাকার জন্য তাদের সাথে একটি পারিবারিকভাবে সম্পর্ক গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় আমার ভাড়াটিয়া জামাল সওদাগর হঠাৎ ব্যবসার কথা বলে 10 লক্ষ টাকা ধার চেয়ে বসেন। আমিও তাদের সাথে সম্পর্ক ভালো থাকায় তাদেরকে টাকাটা দিয়ে দেই। জামাল সওদাগর ও তার স্ত্রী মুক্তা বেগম, সন্তান হৃদয় সওদাগর পরে কৌশলে এক এক করে বাসা থেকে পালিয়ে যায়। পরবর্তীতে আতিকে ভাড়াটিয়ার ঠিকানা মোতাবেক তার সাথে যোগাযোগ করলে সে টাকা দেওয়ার কথা বলে তাকে গাজীপুর শ্রীপুরে নিয়ে যায়। সারাদিন অপেক্ষা করিয়ে রাতে হঠাৎ করেই তাকে হত্যার উদ্দেশ্যে তার হাত শক্ত করে চেপে ধরে এবং জামাল সওদাগর তাকে এলোপাথারিভাবে মারধর শুরু করে। এরপর কোনোরকম ধস্তাধস্তি করে দৌড়ে নদীতে ঝাঁপ দেয় আতিক। নদী সাঁতরিয়ে কোনোরকম জীবন বাঁচিয়ে তার নিজের এলাকায় এসে থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের সূত্রে এবং বিভিন্ন ডকুমেন্টে দেখা যায় ভাড়াটিয়া জামাল তার কাছ থেকে স্ট্যাম্পে সিগনেচারের মাধ্যমে 10 লাখ টাকা ধার নিয়েছিল, কিন্তু পরবর্তীতে সেই টাকা ধার পরিশোধ করেনি। টাকা ধার পরিশোধ করতে না পেরে তারা কৌশলে স্ত্রী, সন্তান এবং মাকে নিয়ে আতিকের বাসা থেকে রাতের অন্ধকারে পালিয়ে যায়। আসামিদের নিম্ন বর্ণনা: জামাল সওদাগর, পিতা মৃত আলী সওদাগর; মুক্তা খাতুন রাজিয়া, স্বামী মোহাম্মদ জামাল চৌধুরী; মোহাম্মদ হৃদয় সওদাগর, পিতা জামাল সওদাগর, জেলা গাজীপুর, গ্রাম পাইঠালপাড়া, পোস্ট বর্মি, থানা শ্রীপুর। আমি মোহাম্মদ আতিকুর রহমান, গ্রাম কাশীনাথপুর, পোস্ট কাশীনাথপুর, থানা সাথিয়া, জেলা পাবনা। আচ্ছা, এই যে আসামি জামাল সওদাগর, মোসাম্মদ মুক্তা বেগম ও মোহাম্মদ হৃদয়, এরা আপনার কাছ থেকে কিভাবে টাকাগুলো আত্মসাৎ করলো? এরা দীর্ঘ 1.5 বছর যাবৎ আমার বাসায় অবস্থান করছে, ভাড়া নিয়ে বা ব্যবসা বাণিজ্য করছে সিরামিক্সের জিনিসপত্র। তো ওনারা সর্বসময়ই 10 লক্ষ 12 লক্ষ টাকার মাল ওই গাড়িতে করে নিয়ে আসতো এবং লোকজন দিয়ে গ্রামে গ্রামে বিক্রি করত। ওনারাই এই সিরামিক্সের মালিক হিসাবে গণ্য ছিল তখন। ইতিমধ্যে আমি ব্যবসা করি, ব্যবসা করার সময় আমার কিছু সময় টাকা পয়সা কম থাকার কারণে আমি ওনাদের কাছ থেকে 1 লক্ষ 2 লক্ষ বা 3 লক্ষ পর্যন্ত টাকা ধার নিছি, কিন্তু আমি যথাসময়ে ওনাদের টাকা পরিশোধ করেছি। তো উনি আমার কাছ থেকে খুব একটা টাকা ধার নেয় নাই, হঠাৎ নিচে 10-20 হাজার 50 হাজার নিচে সেটা দিয়ে দিতে। তো আমার পোস্ট অফিসে একটা টাকা 10 লক্ষ টাকা সঞ্চয়পত্র ছিল, সেটার মেয়াদ 2023-এর ফেব্রুয়ারি মাসে শেষ হওয়ার সময় ছিল। যাই হোক, উনি কিভাবে জানিতে, আমি বলেছিলাম যে আমার টাকা এইভাবে ছিল, টাকাটা হলে আপনি কাছে হয়তো আর টাকা পয়সা কখনো হাওলাত নেব না। তো এইভাবে মেয়াদ শেষকালীন উনি হঠাৎ একদিন বললো যে এতদিন 1 গাড়ি মাল আনছি, এখন 2 গাড়ি মাল আনি, একটু আমি কমিশন পাবো, আমারও উপকার হবে নি, আপনারও তো টাকা এই মুহূর্তে লাগতে না। সেই পরিপ্রেক্ষিতে উনি আমার কাছ থেকে 10 লক্ষ টাকার আবেদন করতে। আমি বলছি যে 10 লক্ষ টাকা নেবেন, ঠিক আছে, তাহলে একদিনকার জন্য হলেও সেটা স্ট্যাম্প করিয়ে নেওয়া লাগবে, কারণ আপনারা বাইরের মানুষ, হঠাৎ টাকা নিয়ে চলেই গেলেন। তো আমার শর্ত সাপেক্ষ অনুসারে উনিরা স্ট্যাম্প করে নিয়ে আইছে এবং আমি টাকাটা দিয়ে দিছি, কারণ আমি আমার বাড়ির নির্মাণ কাজের জন্য টাকাটা রাখি দিয়েছিলাম যে রড কিনবো। জানি যে এখন রডের দাম 2-3 মাস পরেই কিনি। সর্বশেষ আপনার এই টাকার জন্য তাকে তার দেশে কখনো কি গিয়েছিলেন এবং তার কাছ থেকে টাকা ওঠানোর জন্য কোনো কথাবার্তা বলেছেন?
হ্যাঁ, আমি এই গেছে কুরবানির ঈদে আমার যাওয়ার জন্য অনেকবারই করছে, আপনার টাকা আমরা দিয়ে দেবো, আসেন আমার গ্রামে আসে বেড়া যান এবং আমি তো আপনাদের টাকাটা দিয়ে দেবো। ইতিমধ্যে আমি ঈদের 3 দিন পরে গেছি, কুরবানির ঈদের 3 দিন পরে গেছি। 3 দিন যাওয়ার পরে ওনার ওখানে 11টার দিকে পৌঁছাইছি, গাজীপুর বর্মি, ওনার গ্রামে হলো পাইটালপাড়া, ওখানে পৌঁছাইছি। পৌঁছানোর পরে ওনার কাছে ঠিকানা শুনলাম, উনি বললো যে এইভাবে আমার বাসায় আসেন। বর্মির থেকে শুধু একটা ব্রিজ পার হলেই পাইটালপাড়া পাওয়া যায়। যাই হোক, ওখানে ওনার বাসায় গেলাম, সেখানে উনি খুব আপ্যায়ন আদর যত্ন করছে এবং আমার রাখার জন্য খুব চেষ্টা করার পরে উনি আসরের সময় হয়ে যায়, উনি বলছে যে না, আপনি আমার এখানে কিছুদিন থাকি যাবেন, এইভাবে যাইতে দেবো না। থাকার পরে উনি আমার বিকেলে আসরের পরে একদম শীতলক্ষা নদীর পার দিয়ে অনেক দূরে নিয়ে গেছে, ফাঁকা জায়গা। উনি আমার জমি দেখাতে নিয়ে গেছে, বলছে এই জমি বিক্রি করে আপনার টাকা দেবেন। এইভাবে নিতে নিতে উনি আমার হাত পাড়ি ধরে নিয়ে যায়। সর্বদাই মানুষ আঙুলের সাথে আঙুল হাত দিয়ে যায়, উনি আমার এইভাবে হাত পাড়ি ধরছে। এদিকে সন্ধ্যার দিক হয়েছে, অন্ধকারের মতো। তো এখন আমি ফাঁকা জায়গা দূরে তাকা দেখি যে 10-12 জন লোক আসতেছে। আমার তখন সন্দেহ হলো যে এই 10-12 জন লোক কেন আসতেছে, অবশ্যই এর ভিতরে কোনো ষড়যন্ত্রমূলক আছে, ওনার উদ্দেশ্য আছে। তখন আমি ওনার হাত থেকে ছুটতে বসি, উনি আমার হাত জোরে করে আটকে ধরে, খুব আটকানো। তখন এক পর্যায়ে ওনার সাথে আমার হাতাহাতি হয় এবং এমনকি উনি আমার মার দিছে, আমি মায়ের ঠেকাইছি, আমি ওনার মারিছি। মারার পরে তখন আমি দেখলাম যে ওনার ওই 10-12 জন লোক নিকটবর্তী চলে আসলে, তখন আমি নদীতে ঝাঁপ দিই। নদীতে তখন শীতলক্ষা নদীতে স্রোত ছিল, স্রোত এবং কচুরের ঝাঁক জাতিতে আমি 2টি ডুব দিয়ে প্রায় 50 মিটার দূরে চলে গেছি। যাওয়ার পরে সেখানে কচুরির ঝাঁক জাতিতে, ওর ভিতরে মাথা দিয়ে আমি ওই স্রোতের ইসেতে ওইভাবে আমি চলে যাচ্ছি। প্রায় 3 ঘন্টা সময় আমি ওই নদীতে ছিলাম। সেখানে যায় অনেক দূরে যায়, প্রায় 3 ঘন্টা পর আমি এক পারে দাঁড়ালাম। সেখানে থেকে আমার আর ওঠার মতো শরীরের শক্তি নাই বা শরীরে কোনো ক্যালারি নাই। তখন ওঠা আমি ওই জায়গা থেকে পারে যা এক জায়গা জঙ্গল পাইছি, সেই জঙ্গল দিয়ে হাঁটি জাতি একটা কাঠের কারখানা পাইছি। সেই কারখানায় চৌকি ছিল, চৌকিতে আমি শুয়ে পড়ছি। শুয়ে পড়ে আমি আর উঠতে পারতেছি না, আমার শরীরে কোনো বল নাই, আমি খুবই ক্লান্ত, অনাহারে থাকিয়ে আমার খুব কষ্ট গেছে। সেখান থেকে আমি তো আমার তো প্রাণ আমার দেহে নাই, এরকম অবস্থা হয়েছে। ভাই আমি এই বিপদে পড়ছিলাম, তো এই জায়গায় যাপন করছি, রাত্রে যাপন করছি। সারা রাত আমার ঘুম হয় নাই, মশার কামড়। ফজরের নামাজের আগে লোকজনের কাছে জিজ্ঞাসা করলাম যে এখান থেকে গাজী আমি যাব কিভাবে, এই জায়গায় যাব, মানে জায়গায় লোকেশন আমি কালিয়াকোট যাব। তো উনি বললো যে একটু আগে যান, রাস্তা আছে, সেই রাস্তা যা সিএনজি ভাড়া করে নিয়ে যান। তখন আমি ওই রাস্তায় গিয়ে সিএনজি ভাড়া করে তারপরে আমি ওই একদম কালিয়াকোট নিয়ে আসছি ওই সিএনজি। আমার হত্যার চেষ্টা এবং আমি পুরাটাই আমি টের পাইছি যখন লোকজন নিকটবর্তী অস্ত্র সহ তাদের হাতে অস্ত্র ছিল, আমি নিজে চোখে দেখছি। অন্ধকার, এমন অন্ধকার হয় নাই, তখন মাগরিবের সালাতের শেষ সময় প্রায়। পুরাটাই হত্যা করার চেষ্টা করছিল। যাই হোক, আমি সাঁতার জানি বিধায় এবং আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহ আমার উপর খাস রহমত করতে বিধায় আমি ওখান থেকে প্রাণে বেঁচে আসছি। এখন এই অবস্থা, আমার এতগুলো টাকা পয়সা আমি ব্যবসার থেকে বঞ্চিত হয়ে গেছি। আমার সর্বোচ্চ এখন আমি খুব কষ্টে দিনাতিপাত করছি। আমি চাচ্ছি, আমি মামলা করেছি, মামলাতে ওনার ওয়ারেন্ট হয়েছিল, কিন্তু এখন আমি সর্বদাই প্রশাসনের কাছে আমি আশ্রয় নিয়েছি, মামলা করেছি। প্রশাসন আজ পর্যন্ত আমার কিছু করতে পারে না। আমি চাইছি আমার টাকাগুলো উদ্ধার কিভাবে করা যায়। আমি সর্বদাই আইনের মাধ্যমে আমি টাকাটা আমি উদ্ধার করতে চাই। আমি কোনো বেআইনি অন্যায়ভাবে কোনো আমি কিছু করতে যাইনি। আইন আমার ঘাড়ে আমি কখনো নেবও না। এটা সর্বদাই আমি আইনের আশ্রয় চাই।